এরা মোমবাতি জ্বালিয়ে সেটা কচ্ছপের পিঠে শক্ত করে আটকে দিত। তারপর অন্ধকারে কচ্ছপটাকে ঘরের ভেতর ছেড়ে দিয়ে নিজেরা বাইরে অপেক্ষা করত। যদি ঘরের ভেতর কেউ থাকতো তাহলে কচ্ছপের পিঠে জ্বলা মোমবাতি দেখে ভয় চিৎকার করে উঠত। সেই শব্দ শুনে চোররা পালিয়ে যেত। কিন্তু যদি কোনো শব্দ না আসতো তাহলে তারা ঘরের ভেতর ঢুকে পড়ত, আর কচ্ছপের পিঠে জ্বলা মোমবাতি তাদের আলো দেখাতে সাহায্য করত। সেই আলো ব্যবহার করে তারা পুরো বাড়ি লুট করে পালিয়ে যেত। ওরা এটা এমনভাবে করত কারণ একবার এক চোর চিমনি দিয়ে বাড়ির ভেতর ঢুকেছিল। সেই সময় চিমনিতে আগুন জ্বালানো ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ধোঁয়া পুরো চিমনির ওপর পর্যন্ত ভরে যায়। এতে করে সে গুরুতরভাবে আটকে পড়ে। আসলে সে ইটের ফাঁকের মাঝে আটকে গিয়েছিল, যার কারণে নড়তেও পারছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই সময়েই বাড়ির মালিক চিমনিতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ধোঁয়ায় পুরো ওপরের দিকটা ভরে গেল, যার ফলে সেই চোর আরও জোরে চিৎকার করতে লাগলো। কিন্তু ধীরে ধীরে আগুন আরও তীব্র হয়ে উঠল। ধোঁয়ায় সে অচেতন হয়ে পড়ল। আর যখন ফায়ার ফাইটাররা পৌঁছালো, তারা চিমনির ভেতর সেই চোরের পোড়া লাশই পেল।